আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালাম একদিন তার ইবাদতখানায় জিকিরে মগ্ন ছিল। ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকটে আগমন করলেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন। ইদ্রিস আলাইহিসসালাম টের পায়নি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। তিনি এসেছেন তার নিকটে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুইটি পরীক্ষা করার জন্য। ইদ্রিস আলাইহিসসালামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন। ওই দিনেও এর ব্যতিক্রম ছিল না। হজরত ইদ্রিস আলাইহিসসালাম রোজায় ছিলেন। সারাদিন অতিক্রম করার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় ঘনিয়ে এলো, হজরত ইদ্রিস আলাইহিসসালাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। ইদ্রিস আলাইহিসসালাম খাবার থেকে আহার করলেন, কিন্তু মেহমান সেখান থেকে বিন্দু পরিমাণও খাবার খাননি। যদিও হজরত ইদ্রিস আলাইহিসসালাম বারবার তাকে তাগাদ করছিলেন, ভাই আপনি এখান থেকে আহার করুন। উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি, কেননা তিনি কোনো সাধারণ মেহমান নন। তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম। ফেরেশতাদের অভ্যাস হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না। ইদ্রিস আলাইহিসসালাম যেহেতু চিনতে পারেননি, এই জন্য তিনি বারবার তাকে খাবার গ্রহণ করার জন্য অনুরোধ করছিলেন। রাতের বেলা হলে ইদ্রিস আলাইহিসসালাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন, না হলে আপনার শরীর খারাপ করবে। কিন্তু ওই মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। ইদ্রিস আলাইহিসসালাম খেয়াল করলেন সারাটি রাত আল্লাহর ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন। পরের দিন সকালবেলা ইদ্রিস আলাইহিসসালাম আবারও খাবারের জন্য তাগাদ করলেন, কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। এরপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিন ভ্রমণ করার জন্য বের হয়ে আল্লাহর নাজ নিয়ামতগুলো দুই চোখে দেখি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। ইদ্রিস আলাইহিসসালামের কথায় সে রাজি হলেন। ইদ্রিস আলাইহিসসালাম তাকে নিয়ে বের হয়ে তারা দুইজন হাঁটতে হাঁটতে বহু দূরে গেলেন। হঠাৎ তাদের সামনে প্রাসিত হলো একটি বাগান। ওই বাগানটি ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি। উক্ত মেহমান বললেন, ওহে আল্লাহর নবী, চলো আমরা ওই বাগানটি ভ্রমণ করি, এখান থেকে কিছু ফল আহরণ করে নেই এবং দুইজনে মিলে ভক্ষণ করি। ইদ্রিস আলাইহিসসালাম মেহমানের কথা শুনে খুব রাগান্বিত হলেন এবং বললেন, আপনি তো আশ্চর্য ধরনের মানুষ, আপনার কি জানা নেই মানুষের সম্পদ ভক্ষণ করা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা হারাম করেছেন? হজরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না। তিনি চুপ রইলেন, কেননা এই যে আল্লাহর নূরের ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম, তিনি তো তাকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি নবী ইদ্রিস আলাইহিসসালামের লোভ আছে কি না। তারপর তারা দুইজন মিলে আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। ওই মাঠের মধ্যে ছিল অনেকগুলি ছাগল। ছাগলগুলি দেখে উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই ছাগলের পাল থেকে যে কোনো একটি ছাগল আমরা ধরে এনে জবাই করে দুইজন গোশত ভক্ষণ করি। নবী ইদ্রিস আলাইহিসসালাম এবার রাগান্বিত হয়ে বললেন, আপনি তো আশ্চর্য ধরনের মানুষ, হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনাকে খুব ভালো লাগে। আপনার কি জানা নেই আল্লাহ মানুষের সম্পদ না বলে ভক্ষণ করা হারাম করেছেন? হজরত ইদ্রিস আলাইহিসসালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না। এইভাবে তারা সারাদিন হাঁটলেন। আল্লাহর নাজ নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে এলেন। এইভাবে উক্ত মেহমান ইদ্রিস আলাইহিসসালামের বাসায় 3 দিন অতিবাহিত করলেন। কিন্তু এই 3 দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেননি এবং তিনি বিন্দুমাত্র সময়ের জন্য ঘুমাননি। নবী ইদ্রিস আলাইহিসসালাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন, আল্লাহর শপথ করে আপনাকে আমি বলছি, আপনি মেহেরবানি করে আপনার পরিচয়টুকু আমাকে দান করেন। কেননা কোনো মানুষ 3 দিন পর্যন্ত না খেয়ে 3 দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না। আপনি মেহেরবানি করে আপনার পরিচয়টুকু আমাকে দান করুন। উত্তরে মেহমান বললেন, ওহে আল্লাহর নবী, আসলে আমি কোনো মানুষ নই, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের কথা শুনে থক হয়ে গেলেন। তার শরীর কাঁপতে শুরু করলো। তিনি বললেন, মনে হয় আমার জীবন শেষ। আপনি আমার রূহ কবজ করার জন্য আমার নিকটে আগমন করেছেন। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর নবী, না, আমি আপনার রূহ কবজ করার জন্য এখানে আগমন করিনি, বরং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্য আগমন করেছি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কেন আমার সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে চান? মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম বললেন, আকাশ থেকে খেয়াল করেছি আপনার ইবাদত বান্দাগি, আপনার একাগ্রতা এবং আপনার ইবাদত বান্দাগি দেখে আমার নিকটে খুব ভালো লেগেছে।
আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমি বারবার ফারিয়াদ জানিয়েছি, আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি যেন আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে পারি। বারবার ফারিয়াদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফারিয়াদকে কবুল করেছেন এবং আমাকে আপনার নিকটে আসার অনুমতি দান করেছেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ওহে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম, আপনি আমার সঙ্গে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে চান, কিন্তু আমার শর্ত রয়েছে। আপনি যদি আমার শর্ত পূরণ করেন তাহলেই আমি আপনাকে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে আপনাকে আমার ভাই হিসেবে কবুল করে নেব। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, আপনার কি শর্ত? আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমার শর্ত হচ্ছে আপনি আমার রূহ কবজ করবেন। আমার রূহ কবজ করলে আমি বুঝতে পারবো মরণের যন্ত্রণা কত বেশি, আর এটা স্মরণ করে আমি আল্লাহর ইবাদত আরও বেশি পরিমাণে করতে পারবো। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর নবী, রূহ কবজ করার দায়িত্ব যদিও আমার, কিন্তু আল্লাহর হুকুম বিনা আমি কারো রূহ কবজ করতে পারি না, আর এখন আপনার মউতের সময় হয়নি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর নিকটে ফারিয়াদ জানান, আল্লাহ যেন আপনাকে এই হুকুম দান করেন। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ফারিয়াদ জানালেন, ওহে আল্লাহ রাব্বুল আলামিন, নবী মৃত্যুর যন্ত্রণা শোধন করতে চান, আপনি তাকে এই অনুমতি দেন। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নবী ইদ্রিস আলাইহিসসালামের পক্ষ হয়ে ফারিয়াদ জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইলকে ইদ্রিস আলাইহিসসালামের রূহ কবজ করার প্রমতি দান করলেন। হযরত আজরাইল তখন ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, ওহে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনার রূহ কবজ করি। ইদ্রিস আলাইহিসসালাম খুব খুশি হয়ে গেলেন। তিনি বললেন, ভাই, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর হযরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের রূহ কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন। দেওয়ার পরে ইদ্রিস আলাইহিসসালামের রূহ কবজ করা শুরু করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম খেয়াল করলেন যেন ইদ্রিস আলাইহিসসালামের কষ্ট না হয়, এই জন্য তিনি তার রূহ আস্তে আস্তে কবজ করছিলেন। রূহ কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রূহকে ফিরিয়ে দিলেন। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম পুনরায় আবার জীবিত হলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম তাকে প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা কেমন অনুভব হয়েছে? হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ওহে মালাকুল মউত, আপনি শুনে রাখুন, আমার নিকটে মনে হয়েছে জীবন্ত একটি ছাগলকে যদি তার শরীর থেকে সমস্ত চামড়া আলাদা করা হয়, সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে, আমার নিকটে এর চাইতেও হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব হয়েছে। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম তখন বললেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি শুনে রাখুন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আমি যত মানুষের রূহ কবজ করেছি, আপনার রূহ কবজ করার সময় আমি ইহসানের প্রতি লক্ষ্য করেছি যেন আপনার কষ্ট না হয়, কিন্তু এর পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে, এর জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ওহে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম, আপনি যেহেতু আমাকে ইচ্ছা করে কষ্ট দেননি, এই জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না। যাই হোক, যখন ইদ্রিস আলাইহিসসালামের রূহ কবজ করা পরিপূর্ণ হয়ে গেল এবং রূহ ফিরে পেলেন, ইদ্রিস আলাইহিসসালাম তাকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আমার উদ্দেশ্য ছিল আমার রূহ কবজের মাধ্যমে আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করব এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি মগ্ন হব। যেহেতু রূহ কবজ করার যন্ত্রণা আমি বুঝতে পেরেছি, এখন আপনার নিকটে আমার আরেকটি অনুরোধ হচ্ছে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমার পক্ষ হয়ে ফারিয়াদ করবেন, সে যেন আমার জাহান্নাম দেখার একটু ব্যবস্থা করে দেয়। জাহান্নামকে সচক্ষে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরও বেশি পরিমাণে ইবাদত বান্দাগি করতে পারি। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফারিয়াদ জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি প্রদান করলেন যেন ইদ্রিস আলাইহিসসালামকে তিনি নিয়ে গিয়ে জাহান্নামকে সচক্ষে দেখিয়ে আনে। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন, রাব্বুল আলামিন অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি। এরপর মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে রওনা হলেন। তারপর উভয় মিলে যেতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জাহান্নামের নিকটে গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহ অবস্থা এবং শাস্তি দেখে হযরত ইদ্রিস আলাইহিসসালাম একটা চিৎকার দিলেন এবং ভয়ে বেহুশ হয়ে গেলেন।
হযরত ইদ্রিস আলাইহিসসালাম জাহান্নাম সম্পূর্ণ দেখে তিনি দুই চোখের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সবকিছু দেখার পর ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলকে বললেন, ভাই, আপনি আমার মৃত্যুর যন্ত্রণা অবদান করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন। এই দুইটার ভয়ে আমার হৃদয়ে আল্লাহর ইবাদত বান্দাগি আরও বেশি বেশি করার ইচ্ছা হচ্ছে। আর আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাগি করতে থাকব এবং আমার উম্মতদেরকে সবসময় বোঝাবো আমি সচক্ষে জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন করেছি। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান, সেখানকার শাস্তি সহ করার মতো ক্ষমতা কারণ নেই। এরপরে হযরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি ফন্দি আঁটলেন, যে ফন্দি এবং কৌশলের কথা তিনি আজরাইল আলাইহিসসালামকে বুঝতে দিলেন না। তিনি আজরাইলের হাত ধরে বললেন, ভাই, আপনার নিকটে আমার আরেকটি অনুরোধ রয়েছে। মেহেরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার অনুরোধটুকু ফেলবেন না। হযরত আজরাইল হেসে বললেন, আপনার আবার কি অনুরোধ? হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি মেহেরবানি করে আল্লাহর নিকট আমার জন্য আরেকবার ফারিয়াদ করুন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সচক্ষে জান্নাত দেখার জন্য ব্যবস্থা করে দেন। ইদ্রিস আলাইহিসসালামের অনুরোধে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফারিয়াদ করে জানালেন, ওহে আল্লাহ, আপনার নবী জাহান্নাতকে সচক্ষে দেখতে চান। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফারিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জাহান্নাত দেখার অনুমতি দান করলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সেজদা করলেন। তারপর মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে সাথে নিয়ে দুইজনে যেতে যেতে জান্নাতের দরজায় গিয়ে উপস্থিত হলেন। আজরাইলের সঙ্গে জান্নাতের দিকে তিনি রওনা করলেন এবং মনে মনে একটি ফন্দি আঁটলেন। ফন্দিটি আজরাইলকে বুঝতে দিলেন না। ফন্দিটি ছিল এই যে, কোনো মূল্যে আমি যদি জান্নাতে একবার ঢুকতে পারি তাহলে জান্নাত থেকে আর কোনোদিনই বের হব না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে কখনো দুনিয়াতে ফিরবে না, এটা আল্লাহর ওয়াদা। হযরত ইদ্রিস আলাইহিসসালাম মনে ফন্দি করলেন, যেহেতু আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করা হয়ে গিয়েছে, এখন যে কোনো মূল্য দিয়ে আল্লাহর জান্নাতে একবার ঢুকতে পারি তাহলে আমি জান্নাত থেকে বের হব না। কেননা আল্লাহ বলেছেন জান্নাতে যে একবার যাবে সে চিরস্থায়ী সেখানেই থেকে যাবে। তিনি মনে মনে এই পরিকল্পনাগুলি করেছিলেন, কিন্তু আজরাইল আলাইহিসসালাম এইদিকে তার মনের অবস্থা কিছুতেই বুঝতে পারল না। মহান রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসসালামের মনের কথাগুলো শুনে হাসতেছিলেন, কেননা আল্লাহ রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসসালামের তকদিরে এইভাবেই লিখে রেখেছিল জান্নাত। অবশ্যই মুহূর্তের পূর্বে তাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন। হযরত আজরাইল আলাইহিসসালাম যখন ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে যখন জান্নাতের দরজায় উপস্থিত হলেন, এই মুহূর্তে আজরাইল বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত হচ্ছে যে আপনার পায়ে যে জুতো রয়েছে এই জুতোকে আপনি বাইরে রেখে যান। জান্নাতে যে নাজ নিয়ামত রয়েছে সকল নাজ নিয়ামতগুলি ঘুরে দেখুন। আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি। যখন আমি আপনাকে ডাক দেব এবং দুনিয়াতে যাওয়ার সময় হবে, ঠিক ওই মুহূর্তে আপনাকে ডাক দিলে আপনি আমার নিকটে চলে আসবেন। আমি আপনাকে নিয়ে আবারও আল্লাহর জমিনে নেমে যাব। ইদ্রিস আলাইহিসসালামের মনের কথা সে কখনোই জানে না। সে কল্পনাও করেনি ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে কি চিন্তা করে রেখেছেন। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামের কথা শুনে সে জুতো বাইরে খুলে রেখে গেলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন। আল্লাহর জান্নাতের বড় বড় নাজ নিয়ামত ও সৌন্দর্য, আরাম আয়েশ সবকিছুই ইদ্রিস আলাইহিসসালাম উপভোগ করতে লাগলেন। জান্নাতের নাজ নিয়ামত তিনি যতই দেখছিলেন তার চক্ষু ততই শীতল হয়ে যাচ্ছিল। ইদ্রিস আলাইহিসসালাম জান্নাত দেখছেন আর আল্লাহর শুকরিয়া আদায় করছেন। কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন এবং সিজদায় অবনত হয়ে যাচ্ছেন। যতই সামনের দিকে অবসর হচ্ছে আল্লাহর জান্নাত দেখে তিনি ততই মোহিত হয়ে যাচ্ছেন, আল্লাহর জান্নাতের প্রতি ততই আকর্ষিত হয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় যাওয়ায় আজরাইল একটি জোর চিৎকার দিলেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি ফিরে আসুন, আমাদের দুনিয়ায় যাবার সময় হয়ে গেছে। এখন আমরা দুনিয়ার দিকে রওনা দেব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসব। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল দায়িত্বের বোঝ আমার উপরে রয়েছে
ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের কথা শোনা মাত্রই তিনি জান্নাতের পিছন দিক দিয়ে ব্যাক করলেন। তিনি আস্তে আস্তে অপ্রসার হয়ে জান্নাতের বাইরে আসলেন। জান্নাতের বাইরে এসে জুতো পায়ে দিয়ে আবারও লাফ দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। এমন কাজ দেখে আজরাইল আলাইহিসসালাম বলল, ভাই আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকলেন? আমাদের তো এখন দুনিয়ায় যেতে হবে। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনার সাথে একটি শর্ত ছিল, আমি যেন আবার জান্নাত থেকে ফিরে আসি এবং আমার জুতো যেন বাইরে রেখে যায়। আমি আপনার ওয়াদার মতো আমার জুতোকে বাইরে রেখে গিয়েছিলাম এবং জান্নাতে ঘুরে দেখে আবার ফিরে এসেছিলাম। আপনার সঙ্গে আমি যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আমি পূর্ণ করেছি। হয়তো আপনি একটি বিষয় ভুলে গেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি মউতের পর জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাবে, কখনো সে জান্নাত থেকে বের হবে না। আপনি আমার রুহ কবজ করেছেন, অর্থাৎ আমার মউত হয়েছে। মউতের পরে আমি জান্নাতে ঢুকেছি, আর আল্লাহর ওয়াদা হচ্ছে যে কেউ যদি জান্নাতে ঢোকে সে জান্নাত থেকে বের হবে না। আমি যেহেতু এই জান্নাতে ঢুকেছি মউতের পরে, অতএব আল্লাহর হুকুম আমার জন্য বাস্তবায়িত হবে, আমি জান্নাত থেকে বের হব না। ইদ্রিস আলাইহিসসালাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকার জানালেন, তখন আজরাইল আলাইহিসসালাম জোরাজুরি করতে লাগলেন। ইদ্রিস আলাইহিসসালাম নাজরবান্দা। ইদ্রিস আলাইহিসসালাম তিনি যাবে না বলে ইরাদা করতে লাগলেন। আজরাইল আলাইহিসসালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বললেন, ওহে আল্লাহ, আপনি বললে বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে এনেছি। সে জান্নাতে ঘুরে দেখেছে, কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ। রাব্বুল আলামিন কি করব আমি? ফায়সালা দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, তুমি তোমার কাজে চলে যাও। আমি আমার ইদ্রিসের নসিবে এইভাবেই লিখে রেখেছিলাম জান্নাত, এইভাবে সে জান্নাতে আসবে এবং জান্নাতে থেকে যাবে। অতএব তুমি দুনিয়াতে তোমার কাজে ব্যস্ত হয়ে যাও, আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের যখন একমত বুঝলেন, আজরাইল আলাইহিসসালাম হাসতে হাসতে ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাতে রেখে বিদায় নিলেন।